2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচিত হন নৌকার প্রার্থী শেখ ফজলে নূর তাপস। ভোটে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে 2020 সালের 3 মার্চ ডিএসসিসি নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপি মেয়র প্রার্থী ইশরাক হোসেন। আদালত নৌকার প্রার্থী ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করে ধানের শীষ প্রতীকের ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছে। আমাদের সকল বক্তব্য শুনেছেন, আমাদের 6 জন সাক্ষী দিয়েছেন, বাদী সাক্ষী দিয়েছেন এবং এই নির্বাচনে যে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল, ইভিএম জালিয়াতি ছিল, ভোট ডাকাতি ছিল এবং সর্বশেষ একতরফাভাবে আমাদের সকল অভিযোগগুলোকে অস্বীকার করে যেভাবে একতরফা রায় দিয়েছে, সেই রায়কে যে আমরা চ্যালেঞ্জ করেছি সেটা আজকে আমরা সন্দেহাতীতভাবে আজকে বিজ্ঞ আদালতে আমরা প্রমাণ করতে পেরেছি। বিজ্ঞ আদালত নির্বাচন কমিশন আইন 2009-এর 53(2) বিধি উপধারা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনের 2010-এর 59-এর খ ধারা মতে ওই নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসেবে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। এ সময় তাকে ঘিরে উল্লাস করে সমর্থকরা। রায়ে সন্তুষ্টি জানিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, শপথ নেওয়ার সিদ্ধান্ত নেবে তার দল। ন্যায় বিচার পেয়েছি, এটাই হলো আজকের মূল আমাদের বিষয়। এখানে আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।